حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله ঐতিহ্যবাহী উত্তরপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে ৬৫তম মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন সভাপতি দিগার ওলামায়ে কেরাম, আশপাশ থেকে আগত মুরাব্বি এজম, সমবয়সী যুবক ভাইরা, পর্দার আড়ালের অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াবি প্রতিকূল পরিবেশ থেকে অনুকূল পরিবেশে নিকৃষ্ট জায়গা থেকে উৎকৃষ্ট জায়গায় কোরআন ও হাদিসের মজলিসে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের তরিকার মজলিসে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে মাহফিল এটা ঐতিহ্যবাহী মাহফিল, যে অনেকদিন তাফসিরের পরে আজকে জান্নাতি বাগান এখানে সাজানো হয়েছে। জান্নাতি বাগানে কারা আসতে পারবে, কারা আসতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে কবুল করবেন তারাই জান্নাতি বাগানে আসতে পারবেন, আর যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবে না তারা জান্নাতি বাগানে আসতে পারবে না, বসতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, হে মুমিনগণ তোমরা আমাকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করা লাগবে, ভয় করার মতো। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমরা ভয় করতেছি না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করতেছি না। আল্লাহর ভয় অন্তরে যদি ঢুকে যদি যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে একজন সাহাবী, নাম তার আবুল ইয়াসার। ওই সাহাবী দৈনিক খেজুরের ব্যবসা করত, খেজুরের ব্যবসা করত, খেজুরের দোকানদার ছিল। যখন জোহরের আজান যখন হয়ে গেল, তার কর্মচারীদেরকে বলতেছে, কর্মচারীরা জোহরে তো আজান হয়ে গেছে, চলো মসজিদে চলো নামাজ আদায় করার জন্য। এদিকে দোকানের কর্মচারীরা নামাজ আদায় করার জন্য গেল। ইতিমধ্যে আবুল ইয়াসারের দোকানে একজন মহিলা আসলো, সুন্দরী মহিলা আসলো, এসে বলতেছে, ভাই আবুল ইয়াসার আমার কিছু খেজুর দরকার। আবুল ইয়াসার সাহাবী খেজুর বিক্রি করত। আমার কিছু খেজুর দরকার, আমাকে ভালো খেজুর দাও। আবুল ইয়াসার সাহাবী বলতেছে, এই যে আমার দোকানের সামনে খেজুর গুলো দেখতেছো, এটা হয়তো ভালো না, আমার গুদাম ঘরে ভালো খেজুর আছে, চলো আমার গুদাম ঘরে চলো। ওদিকে আবুল ইয়াসার সাহাবী ওই মহিলাকে নিয়ে গুদাম ঘরে দেওয়া হলো। ওদিকে শয়তানের ধোঁকায় পড়িয়া ওই আবুল ইয়াসার সাহাবী ওই মহিলাকে চুম্বন করে ফেললো। একটি চুম্বন করার পরে তখন বলতেছে, আবুল ইয়াসার তুমি আমার সঙ্গে কি করলা, কি করলা? তুমি তো খারাপ কাজ করে ফেলেছো, তুমি তো গুনার কাজ করে ফেলেছো। তখন আবুল ইয়াসার সাহাবী বলতেছে, হায় হায় আমি কি করলাম, শয়তানের ধোঁকায় পড়ে আমি কি করলাম, আমি তো আজকে পাপ কাজ করে ফেলেছি, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। এদিকে আবুল ইয়াসার কাঁদতেছে, আর রাস্তা দিয়ে পাগলের ন্যায় দৌড়াদৌড়ি করতেছে, ছোটাছুটি করতেছে, আর বলতেছে আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। এদিকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে চলে আসলো। আসার পরে বলতেছে, ভাই আবুল ইয়াসার তুমি কেন কাঁদতেছো? তখন বলতেছে, ও আবু বকর আপনি তো জানেন আমি একজন খেজুর ব্যবসায়ী, আমার দোকানে
দোকানে সুন্দরী একজন মহিলা আসছিল খেজুর কেনার জন্য। আমি তো শয়তানের ধোকায় পড়িয়া ওই মহিলাকে আমি চুম্বন করে ফেলেছি, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। এই কথা বলার পর আবু বকর সিদ্দিক কোনো কথা বলতেছে না। ইতিমধ্যে কিছু দূর পরে এসে দেখতেছে হযরত ওমর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসতেছে। বলতেছে, আবুল ইয়াসার তুমি কেন কাঁদতেছো? তখন বলতেছে, ও ভাই ওমর, আমি আজকে বড় একটা গুনার কাজ করে ফেলেছি, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। ওমর বলতেছে, আবুল ইয়াসার তুমি কি গুনাহ করেছো? তখন বলতেছে, আপনি তো জানেন আমি একজন খেজুর ব্যবসায়ী, আমার দোকানে দুপুরের সময় জোহরের সময় সুন্দরী একজন মহিলা আসছে খেজুর কেনার জন্য। আমি তো শয়তানের ধোকায় পড়িয়া ওই মহিলার সঙ্গে আমি চুম্বন করে ফেলেছি, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। এই কথা বলার পরে ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বলতেছে না। ইতিমধ্যে ওই আবুল ইয়াসার সাহাবী মসজিদে গিয়েছে নামাজ আদায় করার জন্য। ইতিমধ্যে নামাজ আদায় করার জন্য যখন মসজিদে যখন প্রবেশ করলো, আল্লাহর নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবুল ইয়াসার তুমি কেন কাঁদতেছো? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আজকে বড় একটি গুনার কাজ করে ফেলেছি, আমি তো আজকে বড় একটা অন্যায় কাজ করে ফেলেছি, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। আল্লাহর নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ও আবুল ইয়াসার সাহাবী তুমি কি গুনার কাজ করেছো? তখন বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো জানেন আমি একজন খেজুর ব্যবসায়ী, আমার জোহরের সময় আমার দোকানে একজন মহিলা আসছিল খেজুর কেনার জন্য। আমার দোকানের সামনে ভালো তেমন কোনো খেজুর ছিল না, আমি ওই মহিলাকে গুদাম ঘরে নিয়ে গেলাম, শয়তানের ধোকায় পড়িয়া আমি ওই মহিলাকে চুম্বন করে ফেললাম, আল্লাহ হয়তো আমাকে মাফ করবে না। এই কথা বলার পরে আল্লাহর নবী জনাবে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেছে না। আসরের নামাজের সময় নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী যখন সাহাবী থেকে মুখ ফিরে যখন বসলো, ইতিমধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসলো আর বলতেছে, ওগো আল্লাহর নবী, আবুল ইয়াসারকে আল্লাহ তাআলা maaf করে দিয়েছে, আপনি কোনো টেনশন কইরেন না। এরপরে আল্লাহর নবী বলতেছে, ও আবুল ইয়াসার সাহাবী তুমি কোথায়? আবুল ইয়াসার সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই যে। আল্লাহর নবী বলতেছে, ও আবুল ইয়াসার তুমি আল্লাহর কাছে এত কান্নাকাটি করেছো, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে বিধায় আল্লাহ তোমাকে maaf করে দিয়েছে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা আমাকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথাগুলো বলো। আজকে দেখা যায় কোরআনুল কারীমের যখন হক কথা যখন বলা হয়, তখন দেখা যায় বক্তার উপরে বিভিন্ন ভাবে বাধা আসে, সম্মুখীন আসে। কেন বাধা আসে? তার গায়ে লাইগা যায় বলে তার বাধা আসে। আজকে আমি অন্যায় কাজ করতেছি, আর যখন আলেম ওলামারা যখন বলবে, আমার গায়ে যখন লাইগা যায়, তখন দেখা যায় আমরা আলেমদের প্রতি অ্যাকশনে যাই। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে মুমিনগণ তোমরা হক কথাগুলো বলো, ওয়াকুলু কাওলান সাদীদা, এবং সত্য কথাগুলো বলো। আজকে দেখা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাদের এখানে আসার তৌফিক দিবেন, তারা এখানে আসতে পারবেন। আল্লাহর ভয় অন্তরে ঢুকানো লাগবে। আজকে ইবাদত বন্দেগী, আমি আপনি ইবাদত বন্দেগী, যত ইবাদত বন্দেগী করতেছি, আমার আপনার কপালে কালো দাগ হয়ে গিয়েছে। আল্লাহর ইবাদত বন্দেগী করতেছি, ইবাদত বন্দেগীর ভিতরে তিনটা হুকুম যদি না থাকে, তিনটা শর্ত যদি না থাকে, আমি
আপনি 60 বছর 70 বছর ইবাদত বندگی যত কিছু করি না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ইবাদত বندگی কবুল করবে না। ইবাদত বندگی কবুল হইতে হইলে, সালেহাত নেক আমল কবুল হইতে হইলে প্রত্যেকটা ইবাদত বندگির ভিতরে তিনটা হুকুম থাকা লাগবে। এক নম্বরে আল্লাহর হুকুম থাকা লাগবে। আমি আপনি নামাজ আদায় করতেছি, নামাজের ভিতরে আল্লাহর হুকুম নাই। দ্বিতীয় নম্বরে ইখলাস থাকা লাগবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের তরিকা থাকা লাগবে। যদি আমার আপনার ইবাদত বندگির ভিতরে এই তিনটা শর্ত যদি থাকে, আল্লাহর হুকুম, নবীর তরিকা এবং ইখলাস, এই তিনটা শর্ত যদি থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ইবাদত বندگی কবুল করে নেবে। আজকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যত হাত উত্তোলন করে দোয়া করি, রব্বানা রব্বানা রব্বানা, আল্লাহ বলে কাজ হবে না, কাজ হবে না। কেন কাজ হবে না? আমার আপনার বندگির ভিতরে আল্লাহর হুকুম নাই, নবীর তরিকা নাই, ইখলাস না থাকার কারণে আমার আপনার ইবাদত বندگی কখনো আল্লাহর দরবারে কবুল হবে না। তাই যে কথা বলতেছিলাম, ইবাদত বندگی কবুল হইতে হইলে আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় অন্তরে ঢুকানো লাগবে। আল্লাহর ভয় অন্তরে যদি ঢুকাইতে যদি পারি, আল্লাহ আমাদের ইখলাস গুলো কবুল করে নেবে, আল্লাহ আমাদের সালেহাত গুলো কবুল করে নেবে। এই কারণে ইবাদত বندگی যখন থেকে যা কিছু করি না কেন, প্রত্যেকটা বندگির ভিতরে আল্লাহর হুকুম রাইখা, নবীদের তরিকা রাইখা, ইখলাসের সহিত ইবাদত বندگی কবুল